এর আসল কোনো বাড়ি হয় না, না আছে বাপের বাড়ি, না আছে শ্বশুর বাড়ি। তাহলে একটা নারীদের আসল বাড়ি কোথায়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ অ্যানাদার ব্লগ, সাফিয়া ব্লগসে সবাইকে স্বাগতম। যাই হোক, কথাটি বলার একমাত্র কারণ হচ্ছে মেয়েদের আসল ঠিকানা নেই। বিয়ের আগে বাপের বাড়ি, বিয়ের পর শ্বশুর বাড়ি। মেয়েদের আসল ঠিকানা কোথায় সেটা নিজেরাও মেয়েরা জানে না। যাই হোক, আসলে নারীদের জীবনে এরকম অবহেলিত, নারীরা চাইলেও অনেক কিছু করতে চাইলেও পারে না। এটাই সমাজ, এটাই নারীদের জীবন। নারীরা সবসময় অবহেলিত। নারীরা পারলে অনেক কিছু করতে পারে, কিন্তু অনেক বাধা, অনেক বিপত্তি। যাদের হয়তো বা কোনো সমস্যা নেই, তারা বাধা বিপত্তি উপেক্ষা করে তারা এগিয়ে যেতে পারে। যাই হোক, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য। এই তো নারীদের কথা বলতে বলতে কেন যেন একটা বুকে মৃত আতঙ্ক শুরু হয়। কি নারীরা কেন এত অবহেলিত? পুরুষরা চাইলে সব কিছুই পারে, কিন্তু নারীরা কোনো কিছুই পারে না। যাই হোক, এখানে এইসব কথা বাদ দিয়ে এখন রান্নার দিকে ফিরে যায়। আজকে রান্না করব দেশি মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল, আর মাছ একটু ভেজে তারপর রান্না করছি। এটা কী মাছ সেটা আমি ভালো করে জানি না। যাই হোক, এখানে ওইটাতে মাছের মশলা কষানো দিয়েছি আরেক চুলায়। আমি মাংস বসাবো, মাংস দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব। আসলে নারীরা চাইলেও ঘরের কাজ সব কিছু করতে পারে, কিন্তু একজন পুরুষ তা পুরোপুরি পারে না। নারীদেরকে আল্লাহ এমন কিছু ক্ষমতা দিয়েছে, নারীরা পারবে সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখতে পারবে, কিন্তু একজন পুরুষ চাইলে সেটা পারবে না। নারীরা বাচ্চা সামলাতে পারে, নারীরা ঘরের কাজ করতে পারে, নারীরা বাইরের কাজ করতে পারে, কিন্তু একজন পুরুষ সেটা পারে না, সেটা তাদের দ্বারা সম্ভব না। যাই হোক, তারপরে আমাদের সমাজে নারীরা অবহেলিত, নারীরা সব কিছু থেকে বঞ্চিত। যাই হোক, এখানে আমার কথা বলতে বলতে আমি রান্নাটাও হয়ে যাচ্ছে। মুরগির মাংসটা দিয়ে দিলাম। এখানে হলুদ লবণ মরিচ দিয়ে আগে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে এটা দিলে ধরেন এটা ভালো ভালো যখন আদা রসুন দিব, সেটা স্মেলটা চলে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। যাই হোক, এটা আমিও মুরগি রান্না করতে করতে অন্যরকমভাবে রান্না করতে করতে শিখে গেছি। যাই হোক, এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। এটা দেশি মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব। আর কি মাছ যেন সেটা একটু ভেজে ফেলেছি, সেটা রান্না করব। খালা বলেছিল উনি রান্না করবে, আমি জানি না। আমার আব্বা আবার কারোর হাতে রান্না খেতে চায় না, হয়তো বা উনি হার্টের সমস্যা আছে, ডায়াবেটিস আছে। উনি চাইলেও মানে ঝাল তেলযুক্ত খাবার খেতে পারে না, ওনার জন্য পাতলা ডাল লাগে, বা ঝাল ছাড়া ওনার জন্য অন্য কিছু রান্না করতে হয়। যাই হোক, আমি যেহেতু এত সময় নেই বা এত কিছু রান্না করতে পারবো না, আমি আমার সিম্পল নিয়মে সিম্পলভাবে রান্নাবান্না করছি। সবার জন্য যা করছি আমাদের জন্য তাই করছি। যাই হোক, এখানে মাছের রান্নাটা শেষ। এখানে আমি ধনেপাতা দিয়ে অবশেষে মাছটা নামিয়ে ফেলবো। মাছ রান্নাটা শেষ। এখানে কিন্তু আমি মাছ রান্না শেষ হইলে বরবটিও ভাজি করে ফেলেছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখানে বিকেল থেকে দুপুরে খাওয়া দাওয়া কী করছি সেটা একটু রিলসের মধ্যে দিয়েছিলাম, আপনারা চাইলেও সেখানে দেখতে পারবেন। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করার পরে বিকেলে একটু ভর্তা বানিয়েছিলাম। এটা আমড়া ভর্তা। আসলে ভর্তা সবারই পছন্দ, এখন ভর্তা দেখে আবার লোভ লাগছে। যাই হোক, ভর্তা সবাই অনেক কম বেশি সবাই বেশিরভাগ মানুষ ভর্তা পছন্দ করে খেতে। এখানে খাওয়ার পরে সন্ধ্যা চা নাস্তা রেডি করব, যেহেতু বাচ্চারা আছে, বাচ্চাদেরকে তো নাস্তা দিতে হবে। রোলগুলো, ফ্রোজেন রোলগুলো যে এত বাজে ছিল, যাই হোক এটা মানে কেমন যেন ছিল। তো অবশ্যই ঝালমুড়ি দিয়ে আজকের নাস্তাটাই সেরে নিলাম। কেমন হচ্ছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।